একটা গবেষণায় দেখা গেছে যে যে সকল মানুষ এই দেশে থাকতে চাইনিজ খায়, ইতালিয়ান ফুড খায়, টার্কিশ খাবার খায়, ওরা যখন আবার বিদেশ যায় তখন ডাল ভাত খুঁজে বেড়ায়। আমিও তাই ভাই, এটার কোনো ব্যতিক্রম নাই। কারণ বাসায় ঢাকায় যখন থাকি বা নিজের বাড়িতে যখন থাকি মনে হয় যে একটু বিদেশি ফুড খাইলে ভালো লাগতো বা একটু চেঞ্জ দরকার, কিন্তু যখন দেশের বাইরে যাই তখন আসলে দেশকে যে মিস করি, শুধু দেশের খাবার না, দেশের সব কিছু মিস করি ভাই। আমি কেন এই কথাটা বললাম যে দেখেন, এই দেশে যখন আপনি গান করতে যাবেন অনেকেই বলবে একটা হিন্দি গান, একটা ইংলিশ গান। আপনি যখন আবার বিদেশ যাবেন বলবে একটা মাটির গান করেন। একদম। আচ্ছা, আপনি তো ফোক গান করেন, একবারে মাটির গান করেন, তো আপনাকে কখনো এরকম কেউ দর্শক সাহিত্যে বলেছে আপু একটা হিন্দি শোনান? এই জন্য রনি ভাই বিশ্বাস করো যে আমি খুব লাকি যে আমাকে যেভাবে মানুষ দর্শক নিয়েছে, লালন শাহের গান দিয়ে আমার শুরু হয়েছে। এবং আমাদের দেশে তো প্রত্যেকটা অঞ্চলে অনেক মহাজনের জন্ম। আমি চেষ্টা করি সকল মহাজনের গান করতে, ফোক গান করতে, কিন্তু এমন কখনো হয়নি কোনো স্টেজে গেলে সবাই যেন মানে আমার দর্শকটাই আলাদা। আর কোনো স্টেজে গেলে আমাকে আজ পর্যন্ত রিকোয়েস্ট করে নাই যে আপু একটা হিন্দি গান বলেন। এবং আমাদের ক্লোজ আপে যখন আমরা আসি, আমাদের প্রতিযোগিতা শুরু হয়, তখন কিন্তু আমরা একটা কমিটমেন্ট করেছিলাম যে আমাদের দেশের গান ছাড়া আমরা অন্য দেশের কোনো গান করব না, বা আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবো, এরকম একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। তো আমি অন্তত রেখেছি এবং আমি সবসময় সেটাই চেষ্টা করি। এবং যদিও কোনো দিন এমন রিকোয়েস্ট আসে, আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেই যে ভাইয়া আমি এই গানের বাইরে অন্য কোনো গান আমি ভালোবাসি না তা না, আমি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সংস্কৃতিকে ভালোবাসি, কিন্তু নিজেরটা সবার আগে এবং নিজে গাই, কিন্তু নিজের বাইরে যাওয়ার ইচ্ছা হয় না। তো পরিস্থিতি এমন আসলে উল্টা যখন আমি বুঝিয়ে বলি তখন তারাই আমাকে দেখি করতালি। পরিস্থিতির কথা বললেন, পরিস্থিতি আসলে সবসময় একরকম থাকে না। যেমন আমার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল, ও তো মেয়ে কবে ভাই, এটা তো চাই। তো যাও, এইভাবে মেয়ে বসে আছে, তো মেয়ের বাবা বললো আমার মেয়েকে তুমি বিয়ে করলে বাবা বিয়ের পরে সমস্ত দুঃখ কষ্ট সে ভাগ করে নেবে। আমি বললাম কিন্তু আমার তো আসলে কোনো দুঃখ কষ্ট নেই। সে বললো বাবা এটা বিয়ের পরের কথা বল। একদমই ঠিক আছে ভাই, পরে না বুঝতে পারবা তোমার দুঃখ কষ্ট কত প্রকার কি কি। তো বিয়ের পরে দুঃখ কষ্ট শুরু হবে, ওই তার জন্য সেই ভাগ করে নেবে। তো আপনার জীবনে আদৌ কোনো দুঃখ কষ্ট আছে কি, এবং সেটা কি? সত্যি বলতে ভাইয়া, যেহেতু আমি সঙ্গীতের মানুষ, আমি জীবনটাকে খুব সহজভাবে দেখি, ছোটবেলা থেকে দেখে এসেছি, এখনও সেটা দেখি যে যখন যে পরিস্থিতি আসবে চেষ্টা করি সেই পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেবার, এবং যার কারণে জীবনটা অনেক জটিল হয় না। তো আমি সবসময় পজিটিভলি সেগুলো বিশ্বাস করি। জীবনটাকে আমি যত সহজ ভাববো জীবনটা তত সহজ, যত কঠিন করব তত আরো বেশি কঠিন হয়ে যাবে। তো আমি সেভাবেই জীবনটাকে আসলে দেখি। তো আমরা অনেক সময় বলে থাকি যে চেহারা তার নাম রাখছে পেয়ারা, বলে থাকি, বলি না? তো বিউটি নাম রাখার পিছনে মূল কারণ কি ছিল? আমারও প্রশ্ন আমার বাবার কাছে ছিল যে তুমি কি ভেবে আমার নামটা বিউটি রেখেছো। আমাদের 5 ভাই বোনের নামই আমার বাবা রেখেছেন। আমার বাবা খুব সঙ্গীত প্রেমী একজন মানুষ, তো ওনার শৈল্পিক যে চিন্তা ভাবনা সেখান থেকেই নামগুলো আসলে উনি রেখেছিলেন। নাম যেহেতু বিউটি, বিউটি ব্রেইন কথাটা প্রচলিত, সো এবার দেখবো যে ব্রেইন কতটুকু। প্রশ্ন করবো, ঝটপট চটপট উত্তর দেবে। ঠিক আছে। বিউটির পিছনে কতজন ডিউটি করতো? আচ্ছা রনি ভাই, আপনিই বলেন যে পিছনে অনেকেই ডিউটি করতো বা করতো না, আমার চোখ তো সামনে, আমি কিভাবে দেখব? ওকে ওকে, পিছিয়ে ডিউটি। আপনি যদি পেট ভরে খাবার খান তাহলে আপনাকে এক কথায় কি বলা যাবে? পেটুক। ওকে, পেটুক বলা যাবে, বাট আমি বলে দেবো বিউটিফুল। ও আচ্ছা, ফুল, ঠিক আছে, একদম। একজন সঙ্গীত শিল্পী সবসময় তাল মিলিয়ে গাইতে পছন্দ করে, মিউজিশিয়ানদের সঙ্গে সে তাল মিলায়, কিন্তু কাদের সঙ্গে সে তাল মেলাতে পছন্দ করে না? আমার অপ্রিয় কিছু মানুষের সাথে আমি কখনোই তাল মেলাতে চেষ্টা করি না, পছন্দও করি না। গানের জন্য রাগ অপরিহার্য, একদম, কিন্তু সংসারে শান্তি আনার জন্য রাগ কতটা জরুরি? আমার কাছে মনে হয় যে একদমই জরুরি না, কারণ সংসারে শান্তি আসে রাগ পরিহার করে। সুসম্পর্ক মাধ্যমে, রাগ করে না। গানের জন্য সুর থাকা কতটা জরুরি? 100%। সুর শুধু গানের জন্য না, আপনি কথা বলছেন সেটাও যদি আপনার সুর না থাকে শুনতে ভালো লাগবে না। তো সুরটা অবশ্যই 100% থাকতে হবে। মেয়েরা কখন নিচু স্বরে কথা বলে, কারো কাছ থেকে কোনো আবদার করে, আর কখন উঁচু স্বরে কথা বলে? যখন সেই আবদারটা মিটে না। দারুণ বলেছেন। আমরা আপনার একটা গান শুনতে চাই, আপনার সুরের জাদু আমরা শুনতে চাই। ঠিক আছে। আউলা প্রেমের বাউলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে
ডুগডুগি বাজায় রাধা সাই যাব সাছি শ্যামরে তোরা সাই আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয় তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয় আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয় তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়। বাহ বাহ, অসাধারণ।